আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা হৃদয় থেকে কৃতজ্ঞ হই যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জিলকাদ মাসের প্রথম জুমাতে আমাদেরকে তার ঘর মসজিদে প্রথম সময়ে উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ দান করেছেন। আমরা আল্লাহ পাকের প্রতি শুকরিয়া জানাই, সকলে করি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে তার দ্বীনকে পরিপূর্ণতা দান করেছেন, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধানকে বাস্তবে আমল করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে আল্লাহ পাকের আনুগত্য করতে হয়, যিনি আল্লাহ পাকের দ্বীনকে তাম পৃথিবীতে সুস্পষ্টভাবে পরিপূর্ণভাবে প্রচার করেছেন, প্রসার করেছেন, কায়েম করেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের প্রিয় রাসূলের জন্য, এবং আমরা আমাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন জান্নাতের রাসূলের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করে দেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যে মাসে উপস্থিত হয়েছি এটি হচ্ছে পবিত্র জিলকাদ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই মাস গণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কিতাবে যেদিন তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই তিনি মাস গণনা করেছেন 12টি। মিনহা আরবাআতুন হুরুম, বছরের সেই 12টি মাসের মধ্যে আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে ঈমানদারদের জন্য আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত মাস, হারাম মাস হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক এই কথা বলার পরে তিনি বলছেন এই 4 মাসে আমাদের করণীয় কি? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টি মাস পবিত্র মাস, যার কারণে সারা বছর যেমন কোনো পাপ কাজ করা যাবে না, বিশেষ করে এই 4 মাসের পবিত্রতা রক্ষায় কোন ধরনের পাপের সাথে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, নাফরমানি, আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করা, এই পবিত্র মাসগুলোতে এই সবগুলো কাজকে আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। শুধু তাই না, সেই জাহেলি যুগ থেকে শুরু করে একটি কথা প্রচলিত ছিল যে এই 4 মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করত না, অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা যুদ্ধ এই 4 মাসে এসে তারা থামিয়ে দিতেন, কোন ধরনের যুদ্ধ বিগ্রহে তারা লিপ্ত হতেন না। সুতরাং এই 4টি মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এগুলোর একটি তালিকা দিয়েছেন। সেই তালিকার মধ্যে তিনি বলছেন 4টি মাস হলো রজব মাস, আর 3টি হচ্ছে পরপর, একটি হলো জিলকাদ, আরেকটি হলো জিলহজ, তারপরে কি মুহররম। তাইলে জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাস হলো হারাম মাস। এই মাসগুলো অন্যান্য মাসগুলোর চাইতে মর্যাদার দিক থেকে অধিকতর মর্যাদাবান, এবং এই মাসগুলোতে আল্লাহ পাকের বিধান প্রতিপালন করা, সকল প্রকার নিষিদ্ধ কার্যাবলী থেকে নিজেদেরকে রক্ষা করে পবিত্রতার সাথে জীবনযাপন করা, এটি হলো আল্লাহ পাকের নির্দেশ। আমরা সেই 4 মাসের একটিতে ইতিমধ্যে গতকাল উপস্থিত হয়েছি, বা আজকে থেকে আমরা প্রথম শুরু করছি। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হারাম মাসের সম্মান রক্ষা করে পবিত্রতার সাথে জীবনযাপন করার তৌফিক আমাদেরকে দান করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গতকাল থেকে আমাদের সারা পৃথিবী থেকে সম্মানিত হাজী সাহেবগণ এই বছরের হজ আদায় করার জন্য সৌদি আরবের কাবাতে, মদিনাতে তারা যাত্রা শুরু করেছেন, এবং গতকালও বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট যাত্রা শুরু করেছে। এমনকি তারা সেখানে পৌঁছেছে, সৌদি গভর্নমেন্ট প্রথম হজ যাত্রীদের বহনকারী ফ্লাইটের হাজিদেরকে তারা উষ্ণ সংবর্ধনার সাথে তারা রিসিভ করেছেন, তাদেরকে সংবর্ধনা দিয়েছেন, তাদেরকে আনন্দের সাথে গ্রহণ করেছেন। ইসলামের যে মৌলিক 5টি ইবাদতের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, যেগুলোকে বলা হয় দ্বীনের ভিত্তি বা স্তম্ভ, এই 5টি কাজের মধ্যে অন্যতম একটি হলো হজ। সালাত যেমন গুরুত্বপূর্ণ, রোজা, যাকাত যেমন গুরুত্বপূর্ণ, সেগুলোর সাথে হজ সমান গুরুত্বপূর্ণ পালনীয় একটি ইবাদত। সেই ইবাদতের মৌসুম শুরু হয়েছে। হাজী সাহেবগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে তারা কাবাতে, মদিনাতে, আরবের স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে ইতিমধ্যে ভ্রমণ শুরু করেছেন।
আল্লাহর কাছে আমরা তাদের জন্য দোয়া করি যারা এবছর হজের নিয়ত করেছেন। আল্লাহ যেন বিশুদ্ধতার সাথে প্রত্যেককেই হজ সম্পন্ন করে দেশে ফিরে আসার তৌফিক দান করে দেন। আমরা যারা এখনো পর্যন্ত হজ পালন করতে পারিনি, আল্লাহ পাক যেন আমাদেরকে হজের জন্য কবুল করেন, আমাদেরকেও যেন সেই মক্কা মদিনাতে হজ আদায় করার জন্য সফরের তৌফিক দান করে দেন, আমিন। যারা ইতিপূর্বে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে দেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এই হজের অনেকগুলো আমরা আলোচনা করব। তার প্রথম পর্ব আলোচনা করতে চাই যে প্রত্যেকটা ইবাদতের পিছনে, ঘটনার পিছনে একটি ইতিহাস থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে। হজেরও একটি ব্যাকগ্রাউন্ড আছে, হজের একটা গল্প আছে, হজের একটা ইতিহাস আছে। আমরা যদি হজের ইতিহাসটি দেখি তাহলে দেখব পুরো হজের সাথে একজন ব্যক্তি এবং একটি পরিবারের ইতিহাস, কেবলমাত্র একজন ব্যক্তি এবং একটি পরিবারের ইতিহাস দিয়েই যেন আল্লাহ পাক তার হজটাকে সাজিয়েছেন। বলুন তো দেখি সেই ব্যক্তির নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত প্রত্যেকটা পথে ঘাটে, প্রত্যেকটা ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারকে স্মরণ করছেন এবং তাদের রেখে দেওয়া সেই স্মৃতিকে অনুসরণ করেই যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের পথে এগিয়ে যাচ্ছি। চলুন আমরা সেই গল্পটা একটু শুনে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন একটি মুশরিক পরিবারে। তার পিতা, আল্লাহ পাক তার পিতার নাম উল্লেখ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। তার পিতার নাম বলা হচ্ছে আযর। কেউ তার পিতার নাম ভিন্ন কিছু উল্লেখ করেছেন। জন্ম হয়েছে মুশরিক পরিবারে। তার পিতা শুধু মুশরিক ছিলেন না, মূর্তি বানাতেন, মূর্তি বিক্রি করতেন, মূর্তি বিতরণ করতেন। অনেকটা সেই সময়ের ধর্মমন্ত্রীর মতো তিনি দায়িত্ব পালন করতেন, মুশরিকদের একজন ধর্ম প্রচারক ছিলেন। সেই পরিবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। যখন তিনি বড় হলেন, আকল হলো, বুদ্ধি হলো, বিবেক যখন হলো, তিনি বুঝতে পারলেন যে তার পিতা, তার বংশের লোকেরা, তার সমাজের লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা যেগুলোর দাসত্ব করে, যেগুলোর পূজা করছে, যেগুলোর আনুগত্য করছে, বিবেক তো বলে যেগুলোকে তারা খোদা মানছে, এগুলো আসলে খোদা হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকল দিয়ে তিনি সেখান থেকে নিজেকে আত্মরক্ষা করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে তাকে তাওহীদের সন্ধান দিলেন, আল্লাহ পাকের পরিচয় তিনি জানতে পারলেন। যখন তিনি তাওহীদের জ্ঞান পেলেন, আল্লাহ পাকের সন্ধান পেলেন, একত্ববাদের জ্ঞান যখন তিনি লাভ করলেন, সাথে সাথেই তিনি প্রথম দাওয়াত দিলেন তার বাবাকে, তার পরিবারের লোকদেরকে, তার সমাজের লোকদেরকে। তিনি বললেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে আমার পিতা, হে আমার কওমের লোকেরা, তোমরা যে মূর্তিগুলোর পূজা করছো, তোমরা যে মূর্তিগুলোর সামনে আটোসাট হয়ে বসে আছো, এগুলোর দাসত্ব করছো, এটার কারণটা কি? কি যুক্তি আছে, কি প্রমাণ আছে তোমাদের কাছে? তারা বলল, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমাদের দলিল হলো আমরা দেখে আসছি, আমার বাপ করেছে, আমার দাদা করেছে, দাদার বাপ করেছে, যুগ যুগ ধরে এভাবে করে তারা মূর্তির পূজা করে আসছে। সুতরাং আমরাও ঐতিহ্য রক্ষায় আমাদের বাপ দাদার ধর্ম অনুসরণ করে আমরাও কি করছি? মূর্তিগুলো পূজা করছি। তিনি বিভিন্ন ভাবে তাদেরকে যুক্তি দিলেন, তাদেরকে বুঝালেন, কিন্তু তারা তার যুক্তিকে শুনল না। তখন তিনি বললেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, এই সকল মূর্তিগুলোর কেন পূজা করছেন যেগুলো আপনার কোনো কথা শুনে না, যারা আপনাকে দেখতে পায় না, যারা আপনাদেরকে শুনতে পায় না, আপনাদের বিপদ মুসিবতে পাশে এসে দাঁড়াতে পারে না, আপনাদের কোনো খাবার তারা গ্রহণ করতে পারে না, আপনার কোনো অভিযোগের জবাব দিতে পারে না। এসব মূর্তি যেগুলোকে আপনারা নিজের হাতেই তৈরি করেছেন, এগুলোর পূজা করা, এগুলোর দাসত্ব করার কি মানে হতে পারে? এভাবে যখন তিনি তার বাবাকে বুঝালেন, ফ্যামিলিকে বুঝালেন, সমাজের লোকদেরকে বোঝাতে লাগলেন, বিভিন্ন ভাবে যখন চতুর্দিকে তিনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, তখন সমাজের লোকেরা তার বিরুদ্ধে ক্ষেপে উঠল। এমনকি তার বাবাই তার বিরুদ্ধে ক্ষেপে বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, সাবধান করে দিচ্ছি,
আমাদের এই সব মূর্তি, আমাদের এই যে উপাস্য, এদের বিরুদ্ধে কথা বলবে না। তুমি তোমার পথ ধরো, আমরা আমাদের পথে আছি। আর যদি তুমি তোমার এসব কাজ থেকে বিরত না হও, তোমাকে পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করবো, তোকে দেশ ছাড়া করে দিব, তোমাকে বিচ্ছিন্ন করে দিব, তোমাকে নিশ্চিন্ন করে দিব। এইসব হুমকির বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তিনি তাদেরকে পাল্টা হুমকি দিলেন না। তিনি বললেন, কাল আসসালামু আলাইক, আমি আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা করি। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমার কষ্ট হয় আপনাদের জন্য যে আপনারা শিরক করছেন, আল্লাহর কাছে আমি আপনাদের জন্য ক্ষমা চাবো। ইন্নাহু কানা বি হাফিয়া। কিন্তু তারা মোটেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানছেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখাচ্ছেন যে তুমি যে আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলছো, জানো যে তোমার কি হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ফাইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, আমি কথা বলছি সৃষ্টির জগতের মালিক যিনি, সেই আল্লাহর পক্ষে, আর তোমরা কথা বলছো তোমাদের বানানো মূর্তিগুলোর পক্ষে। আচ্ছা বলো তো দেখি, কে বেশি নিরাপদ? আপনারা কি বলেন, কে বেশি নিরাপদ? ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি সৃষ্টি জগতের মালিকের পক্ষে কথা বলছেন, আর তারা কথা বলছে তাদের বানানো মূর্তিগুলোর পক্ষে। তিনি বলছেন, ফাইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। বিভিন্ন ভাবে বুঝালেন, কিন্তু তারা বুঝলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াতের স্টাইল পরিবর্তন করলেন। একদিন তারা সকলে কোন একটি মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন না। তিনি কি করলেন? ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তাদের যে উপাসনালয় আছে সেখানে ঢুকে সবগুলো মূর্তি ভেঙে দিলেন, যেটা সবচেয়ে বড় এটাকে অক্ষত রাখলেন। তারা ফিরে আসলো, এসে দেখলো যে কোনো মূর্তির অস্তিত্ব নাই, শুধু একটা বেঁচে আছে। তখন তারা আলোচনা করলো, এই ঘটনা কে ঘটালো? লোকজন বলতে লাগলো, কালু সামি'না ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, আমরা তো একটা যুবকের কথা প্রায় সময় শুনি, তার নাম হচ্ছে ইব্রাহিম, সম্ভবত সে এই ঘটনা ঘটাইছে, তাকে ডাকো। ডেকে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলোর এই দুর্দশা তুমি ঘটিয়েছো? ইব্রাহিম আলাইহিস সালাম তো এই পরিস্থিতির অপেক্ষায় ছিলেন। তখন তিনি বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমাকে কেন জিজ্ঞেস করছো? এই যে বড় মূর্তি, সে তো অক্ষত আছে, তাকে জিজ্ঞেস করো, তাকে জিজ্ঞেস করো যে এগুলোর এই অবস্থা কে করেছে। তখন তারা কি করবে? তখন তারা নিজেদের মাথাকে নিচু করলো, নিজেরা মানে লজ্জিত হয়ে গেল, অপমানিত হয়ে গেল। তখন তারা বলল যে লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তুমি কি জানো না এই মূর্তি যে কথা বলতে পারে না, সে যে কিছু করতে পারে না, সে যে মানে বলতে পারে না, তুমি তো জানো, তো এই মূর্তিকে জিজ্ঞেস করে কি হবে, তুমি করছো কিনা সেটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দাওয়াত দেওয়ার একটা প্রেক্ষাপট পেলেন। তখন তিনি বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, আপনারা কি এমন কিছুর পূজা করছেন যে যে নিজেরও কোনো কল্যাণ করতে পারে না, নিজেকেই ক্ষতি থেকে রক্ষা করতে পারে না, কিভাবে আপনাদের কল্যাণ করবে আর আপনাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে? উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। দুঃখ হয় সেই সকল উপাস্যদের জন্য, আর তাদের আপনারা যারা পূজা করছেন তাদের জন্য। আফালা তাআকিলুন, আহারে আপনাদের যদি বিবেক থাকতো। এই ঘটনা যখন ঘটলো, চতুর্দিকে যখন মানুষের কাছে দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে যে শিরক আর তাওহীদের মধ্যে পার্থক্যটা কি, তখন তারা নিজেদের দোষ ঢাকার জন্য, নিজেদের ত্রুটি গোপন করে জনগণের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে উল্টো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধর্ম অবমাননার অপরাধে তার নামে মামলা করল, যে ইব্রাহিম আমাদের ধর্মকে অবমাননা করেছে। অথচ দুষ্টাকার তাদের নিজেদের অপরাধকে ঢাকার জন্য ইব্রাহিমকে দোষ দিলেন, যে ইব্রাহিম আমাদের ধর্মের বিরুদ্ধে উস্কানি দিয়েছে, আমাদের ধর্ম অবমাননা করেছে, আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সুতরাং ইব্রাহিমকে গ্রেফতার করা হলো। সিদ্ধান্ত হলো, কালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যে ইব্রাহিমের শাস্তি হলো, সে কেন ধর্ম অবমাননা করলো, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়া হবে। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, দেখি ইব্রাহিম যে খোদার কথা বলে সেই খোদা তাকে এখান থেকে রক্ষা করতে পারে কিনা। কি ভাইরা, যথারীতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাই করা হলো।
সেই ঘটনা আমরা জানি। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাযিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে যেই মহান রব সৃষ্টি করেছেন সেই আগুনকে আল্লাহ পাক বললেন, হে আগুন, কুনি বারদান, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের জন্য তুমি নিরাপদ হয়ে যাও। তার মানে আগুনের যে উষ্ণতা এবং জ্বালানোর যে ক্ষমতা, আল্লাহ পাক সেখান থেকে তাকে বের হয়ে এসে তাকে শীতল হয়ে যাওয়া এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আগুনকে অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ছিলেন, আগুনে ছিলেন, কিন্তু ইতিহাস সাক্ষী, সেই সমাজের লোকেরা সাক্ষী যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটি ছোট্ট পশমও সে আগুনে পড়তে পারেনি। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে উদ্ধার করেছেন। উদ্ধার হওয়ার পরে তিনি আবার এলাকায় দাওয়াতি কাজ করতে শুরু করলেন, কিন্তু দেখলেন যে নিরাপদ না। যে জাতি তাকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এই জাতি আবারও তাকে বিভিন্নভাবে হত্যা করার সিদ্ধান্ত নিচ্ছে। শেষ পর্যন্ত তিনি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। কোথায় গেলেন? ইরাকে ছিলেন, ইরাক থেকে ফিলিস্তিনে চলে গেলেন নিজের পরিবার নিয়ে। তিনি সেখান থেকে হিজরত করলেন। নিজের বাড়ি ঘর, বাপ মা, আত্মীয় স্বজন, পৈতৃক সম্পত্তি, নিজের বংশ, নিজের দেশ সব কিছু ত্যাগ করে তিনি হিজরত করলেন সেই ফিলিস্তিনের দিকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে এসে বলছেন, ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর জন্য নিজের বাপ মাকে ছাড়লো, ইব্রাহিম যখন আল্লাহর জন্য নিজের সমাজ ছাড়লো, টাকা পয়সা ছাড়লো, ঘর বাড়ি ছাড়লো, বংশ ছাড়লো, সবকিছু ছাড়লো, আল্লাহর জন্য আগুনে পড়তে রাজি হলো, আল্লাহর জন্য হত্যা মৃত্যুর মুখোমুখি হতে রাজি হলো, কিন্তু শিরকের ব্যাপারে কোনো আপোষ করলো না, গোঁড়ামি করলো, মৌলবাদী হয়ে গেল, মূলকে আঁকড়ে ধরলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এত সব পরীক্ষার পরেও যখন ইব্রাহিম তার পরীক্ষায় অবিচল থাকলো, আল্লাহ পাক তখন তাকে রেজাল্ট দিলেন। কি রেজাল্ট? ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আল্লাহ পাক তখন তাকে ইসমাঈলকে দিলেন, ইসহাককে দিলেন, তার ঘরে আবার ইয়াকুবকে দিলেন। শুধু তাই না, তার সন্তানদের মধ্যে সকলকেই নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। তো সন্তান ভালো হওয়ার জন্য বাপকে দ্বীনের প্রতি টিকে থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরা নবী হলো এই পৃথিবীতে ব্যতিক্রম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, তার দুটো ছেলে দুইটাই নবী, ইসমাঈল, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের একটা ছেলে ইয়াকুব, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা ছেলে ইউসুফ, তিনিও নবী। নিজে নবী, ছেলে নবী, নাতি নবী, নাতির ছেলেও নবী, এমন বংশ পৃথিবীতে একটাও নাই। এটা কি এমনিই হয়ে গেল? শুধু দোয়া করলে আল্লাহ পাক দিয়ে দিলেন? দেন। তিনি এটার জন্য বাপ মাকে ছাড়তে হয়েছে, দ্বীনের জন্য, আল্লাহর জন্য পরিবার ছাড়তে হয়েছে, সমাজ ছাড়তে হয়েছে, রাষ্ট্রকে ত্যাগ করতে হয়েছে, ঘর বাড়ি জায়গা সম্পদ সব ছাড়লেন, মৃত্যুর মুখোমুখি হলেন, আগুনে জ্বললেন, পড়লেন, জেলে গেলেন, তারপর আল্লাহকে ছাড়েন নাই, দ্বীনকে ছাড়েন নাই, ইসলামকে ছাড়েন নাই। রেজাল্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাসূল বানালেন, তার ছেলে মেয়ে, তার বংশ কিয়ামত পর্যন্ত। এমনকি আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশে এসেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈলের বংশে। এই পৃথিবীতে ৭০,০০০ নবী এবং রাসূলদের আগমন ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মেয়েদের মধ্যে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া। ইব্রাহিম, তোমার এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমি তোমাকে অবারিত দ্বারায় রহমত দিলাম, আর কিয়ামত পর্যন্ত তোমার আলোচনাকে লিসানা সিদকিন আলিয়া, তোমার আলোচনা, তোমার ইজ্জত সম্মানকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ জায়গায় স্থান করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বললেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল, আমি ইন্নী ওয়াজ্জাহতু, আমি নিজের মুখ ফিরিয়ে নিলাম কোন দিকে? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, কেবলমাত্র তার মুখী হলাম, অন্য কারো মুখী না।
ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের সাথে নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য পিতা, পরিবার, সমাজ, রাষ্ট্র, বাদশা, ক্ষমতা সব কিছুকে ছাড়লেন ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের জন্য। আর আমরা তাওহীদ ছেড়ে দেই সমাজ, ফ্যামিলি মেনটেন করার জন্য। ঠিক কিনা বলেন? কি বলেন? এটাই তো বাস্তবতা। আমরা ইসলাম ছেড়ে দেই যে সামাজিক ভাবে এটা চলে না, পারিবারিক ভাবে এটা মানা যাচ্ছে না, এই জন্য দিন ছেড়ে দাও। অমুক নেতার সাথে আমার সম্পর্ক থাকবে না, ওই বিজনেস আমার করা যাবে না, ওই পথ ধরা যাবে না, ওই ফেসিলিটি আমি পাবো না। সুতরাং দুনিয়াকে পাওয়ার জন্য ধর্মের যা ছাড়তে হয় সব ছাড়ো। আর ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনকে ধরার জন্য দুনিয়াকে ছেড়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাপ কিভাবে হলেন? আমরা তো বাপের আদর্শ সন্তান হতে পারিনি। বাপের আদর্শ সন্তান তো সে ব্যক্তি যে তার বাপকে অনুসরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা হয়তো মুখে মুখে জাতির পিতা বলি, কিন্তু সে জাতির পিতা আদর্শ সন্তান আমরা হতে পারিনি। এই জন্যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, কিন্তু মসজিদেও যাই, পূজাতেও যাই, ইবাদত করি, বিদআত করি, আবার মসজিদেও আসি, মাজারেও যাই, কত ধরনের কুসংস্কার করি আমরা, কত জায়গায় মাথা ঠেকাই, কত কিছুর সামনে আনুগত্য করি, অথচ এটা ইসলাম ছিল না। ইসলাম হচ্ছে কোনো কনসিডার চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সফলতা এখানে। আল্লাহ পাক বলছেন, তুমি যখন আমার জন্য সবকিছু ছেড়ে দিলে, আমি তোমার মর্যাদাকে কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ করে দিলাম। এটা হলো তার প্রথম পরীক্ষা। শুধু তাই না, দেখুন না, এই পৃথিবীতে সর্বাধিক গ্রহণযোগ্য, যাকে পৃথিবীর সবচাইতে বেশি মানুষ সম্মান করে, ওই মানুষটার নাম কি? হ্যাঁ, সন্দেহ না? অনেকে বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, রাসূলের চাইতে ওই পৃথিবীতে বেশি গ্রহণযোগ্যতা ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। মানে কি? ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয়, কিন্তু তাকে রাসূল হিসেবে মানে না। হিন্দুরাও মানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরাও মানে। ইব্রাহিম আলাইহিস সালামকে খ্রিস্টানরাও রাসূল হিসেবে মানে। ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর সকল জাতিগোষ্ঠীর লোকেরা, পৃথিবীর প্রায় 70 থেকে 80% মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে নিজেদেরকে গর্ববোধ করে। এটি হচ্ছে তার শ্রেষ্ঠত্বের একটি জায়গা। শুধু তাই না, আমরা দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এরপরে কি? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহম করো, তার পরিবারের প্রতি রহম করো। কিভাবে রহম করবে? যেভাবে তুমি রহম করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি। আল্লাহু আকবার। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটি বড় মিল আছে। যখন তিনি এই পরীক্ষায় পাশ করলেন, নিজের ঘর বাড়ি, ফ্যামিলির সব ছেড়ে দিলেন, এবার আসতো পরের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিলেন ইসমাঈল। এই ছেলে যখন একটু বড় হলো, এবার আসতো এর চেয়ে কঠিন পরীক্ষা। আল্লাহ পাক তার স্ত্রী সহ এই নবজাতক ছোট্ট সন্তানকে রেখে আসতে বললেন কোথায়? সেই আরবের কাবাতে, যেখানে কোনো মানুষ ছিল না, গাছপালা ছিল না, কোনো কিছু ছিল না। তিনি সেখানে রেখে আসলেন। সেখানে রেখে আসার পরে এই ছেলে যখন আর একটু বড় হলো, একটু কথা বলতে পারে, একটু বাবার হাত ধরে চলতে পারে, যে সময়টাতে সন্তানের প্রতি মানুষের মহাব্বতটা সবচেয়ে বেশি থাকে, বাপ মা যাই বলে সন্তান তাই করে, অবুঝ ছেলে, এমন একটি বয়স আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, তুমি তাকে কুরবানি করো, তুমি তাকে কুরবানি করো। আমরা তো আমাদের ছেলেকে ঘুম থেকে তুলে মসজিদে আনতে পারি না। যদি এই অর্ডার আমাদেরকে করতো, আমরা কি করতাম? আল্লাহ বললেন, তিনি তখন তার বয়স 90 বছরের কাছাকাছি, বা 92-94 বছর। সন্তানের বাপ হয়েছেন 80 বছর পরে। আল্লাহ পাক বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই ছোট্ট 12-13 বছরের ছেলে ইসমাইলের কাছে যে বলল, বাপ, আমি তো স্বপ্নে দেখছি আল্লাহ বলছে তোকে জবাই করতে, তুমি কি বলো? ছেলে যেমন বাপও তেমন। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে আল্লাহ যা অর্ডার করেছেন আপনি তাই করেন। আর আপনি কথা মনে করবেন না যে আমি তাড়াহুড়া করব, দিক বিদিক ছোটাছুটি করব, বরং আমি আল্লাহ পাকের এই আদেশকে ধৈর্যের সাথে আমি আনুগত্য করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিলেন, ছেলে মেনে নিল। মায়ের কাছে কেমন লাগবে? মাও মেনে নিলেন। আল্লাহু আকবার। যখন সন্তান কুরবানি করার এই পরীক্ষায় বাপ
স্বামী, স্ত্রী, সন্তান 3 জন পাশ করলেন, তখন আল্লাহ পাক এমন একটা ইজ্জত তাদেরকে দিলেন যেটা পৃথিবীর কাউকে দেননি। সেটাকে আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর মানুষের সবচাইতে কলিজার জায়গা, প্রিয় জায়গা কাবা ঘর, ইব্রাহিম এটা তোকে দিয়ে তোর ছেলেকে দিয়ে বানাবো। সুবহানাল্লাহ। যে কাবাতে আমরা যাই, এর কে নির্মাণ করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে সৌভাগ্য, এই বড় কপাল, এটা এভাবেই হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে নির্মাণ করলেন। যারা কাবাতে গিয়েছেন জানেন, সেই কাবা শরীফের পাশেই মাকামা ইব্রাহিম নামে একটি জায়গা আছে, গ্লাস দিয়ে ফিটিং করা একটি পাথর আছে। আল্লাহ পাক বলছেন, মুত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কাবা তাওয়াফ করার পরে ওই মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত করতে হয়। সেখানে সেই পাথরটা এখনো আছে, যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করেছেন। যে পাথরে দাঁড়িয়ে তিনি কাবা নির্মাণের কাজ করছিলেন, ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ বসে গিয়েছে। সেই পাথরটা এখনো সংরক্ষণ করা আছে। বাপ পোলা 2 জন মিলে কাবা বানালেন। কাবা নির্মাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার তুমি হজের জন্য আযান দাও। ওয়াআযযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার পাশে জাবালে আবু কুবাইস নামক একটি পাহাড় আছে, ওই পাহাড়ে গেলেন। ওই পাহাড়ে এখন সৌদি বাদশা ঘর বানিয়েছে, কিং প্যালেস, রাজকীয় অতিথিদের থাকার জায়গা। পাহাড়ের কিছু একটি অংশ এখনো বাকি আছে। সেই পাহাড়ে উঠলেন, যে পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, যে পাহাড়ে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় হাজরা আসওয়াদটা আল্লাহ পাক সেখানে সংরক্ষণ করেছেন, যে পাহাড়টা হলো পৃথিবীর প্রথম পাহাড়, সেই পাহাড়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের আযান দিলেন। কিসের আযান? অর্থাৎ হজের জন্য মানুষকে তিনি আহ্বান করলেন। ওয়াযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হজের আযান দিলেন, গোটা পৃথিবীবাসীকে হজের জন্য তিনি আহ্বান করলেন। আজও পর্যন্ত আমরা যে হজ করতে যাই, এই হজের মুয়াজ্জিন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাফা এবং মারওয়াতে যে আমরা সাই করি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, একদিকে সাফা আর একদিকে মারওয়া, মাঝখানে মোটামুটি 300-400 মিটারের মতো দূরত্ব। এর মাঝখানে আপনি যখন যান, হঠাৎ করে দেখবেন যে একটা সবুজ বাতি দেওয়া একটা এরিয়া আছে। ওখানে গেলে সবাই কি করে? দৌড় দেয়, তাড়াহুড়ো করে। এই স্মৃতির সাথেও ইব্রাহিম, ইসমাঈল এবং তার স্ত্রীর একটি স্মৃতি এর সাথে জড়িত আছে। তা আপনি এই যে পুরা হজ করছি, হজের যে ব্যাপার, পুরো ঘটনার সাথে একজন ব্যক্তির স্মৃতি সব দিকে জড়িত। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি শিখানো যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে? এই হজের পুরো ব্যাপারটা থেকে মূলত আল্লাহ পাক আমাদেরকে কি শিখাচ্ছেন? হজের মূল শিক্ষাটা হচ্ছে শিরিক ছাড়ো, তাওহীদ ধরো। শিরিক ছাড়ো, তাওহীদ ধরো। এই সৃষ্টি জগতের সবকিছুকে পরিত্যাগ করে এক আল্লাহকে আঁকড়ে ধরো। এক আল্লাহকে আঁকড়ে ধরার বাস্তব প্রশিক্ষণের জন্য মূলত আমাদেরকে হজে যাওয়া লাগে, উমরাতে যাওয়া লাগে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, হাজী সাহেবরা হজে যেও শিরিক করে, হাজী সাহেবরা উমরাতে যেও শিরিক করে। আমি এরকম অনেক দেখেছি, এবারও দেখেছি। মানুষ ওই যে বাকিউল গারকাত, জান্নাতুল বাকি আমরা যেটা বলি, অনেক হাজী সাহেবদেরকে দেখেছি, সেখানে তারা কি করেন? কবর জিয়ারত করে সাহাবীদের, হুট করে একটু মাটি পকেটে নিয়ে ফেলে, বোতলের ভিতরে মাটি পুরায়। কি করবে? বাংলাদেশে এনে এই মাটি ঘরের মধ্যে রাখবে, এটা জান্নাতুল বাকির পবিত্র মাটি, এটা দিয়ে তাবিজ ব্যবসা করবে, এটা দিয়ে পানি পড়া দিবে, এটা দিয়ে এটা করবে, সেটা করবে। যখন আপনি এই যে আরাফাতের ময়দানে জাবালে রহমতে যাবেন, কোনো একটা পাথর অক্ষত নাই, সব পাথরে কলম দিয়ে, তারপরে হচ্ছে মার্কার পেন দিয়ে নিজের নাম লেখা, মনের আশা যা দরকার সব সেখানে লিখেছে। হেরা গুহাতে যাবেন, কোনো পাথর অক্ষত নাই। উহুদের ময়দানে যাবেন, সব পাথরের ভিতরে এই নাম লিখে রাখছে, মনের আশা, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ মুসাম্মদ ফাতেমা। ওই যে তার চিন্তা ওখানে লিখে দিয়ে আসছে। এই যে এগুলোর জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হজের ব্যবস্থাটা আল্লাহ পাক তার মাধ্যমে করেননি, বরং হজ এসেছে মানুষকে শিরিক থেকে দূরে এনে তাওহীদমুখী করার জন্য। আমরা যখন হজে যাই কি ঘোষণা দেই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত।
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, পার্টনার নাই, সহযোগী নাই, সহকারী নাই, অ্যাসিস্ট্যান্ট নাই। ইন্নাল হামদা, সকল প্রশংসা, ওয়ান নিয়ামাতা, সকল নিয়ামত, লাকা ওয়াল মুলক, যত ক্ষমতা, রাজত্ব, শক্তি যা কিছু আছে সবগুলো তোমার জন্য। লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো সহযোগী নাই, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, আমি এক আল্লাহকে বিশ্বাস করছি। এই স্বীকৃতি আমরা কাবাতে যেতে যেতে তাওয়াফের আগ পর্যন্ত হাজী সাহেবরা দেন। কিন্তু এই কথা শুধু মুখে মুখে বলে, বাস্তবে কি এই কথার সাথে আমাদের জীবনের কোনো মিল আছে? মিল খুঁজে পাওয়া যায় না। এই জন্যে হজের মূল শিক্ষা, কেন আমরা হজে যাব, আল্লাহ পাক কেন আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছেন, তার এক নাম্বার টার্গেট হলো মানুষ যেন সৃষ্টি জগতের সকল শরীককে বাদ দিয়ে এক আল্লাহমুখী হয়। এটা হলো হজের মূল টার্গেট, কিন্তু এটা আমরা সেখানে করতে পারি না। 2 নম্বর, হজের একটি বড় শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস ইসলামের জীবনী। এখান থেকে আমরা যে বিষয়টা শিখতে পারি সেটি হচ্ছে সব কিছুর মূল হলো আল্লাহ। আল্লাহর জন্য প্রয়োজনে স্ত্রীকে ছাড়তে হবে, আল্লাহর জন্য প্রয়োজনে সন্তানকে কুরবান করতে হবে, আল্লাহর জন্য প্রয়োজনে বাপ মা, আত্মীয় স্বজন, পরিবার, সমাজ, রাষ্ট্র, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কমিশনার, কে কি বললো, কে কি করলো, কোনো কিছুকে তোয়াক্কা না করে সব কিছুর আগে প্রাধান্য দিতে হবে একজনকে, তিনি কে? এটা যদি করতে না পারি তো হজে গেলাম আর আসলাম, ওমরায় গেলাম আর আসলাম, আল্লাহর ঘরে গেলাম আসলাম, আর নিজের জীবনে কিছু আনতে পারলাম না। ওই যে ওমরাতে হজে গেলে সবার একটা টার্গেট থাকে, আবু জাহেলের বাড়িতে প্রস্রাব করবে, আছে না? আছে। ওই যে আমরা যখন এবার গেলাম, আবু জাহেলের বাড়িতে যেখানে ছিল, সম্ভাব্য, নিশ্চিত না, সম্ভাব্য ওখানে একটি বাথরুম আছে, তো এটি হজের জন্য এটি বন্ধ করে রেখেছে, ভিতরে কাজ করতেছিল। অনেক হাজী সাহেবদের মনে কষ্ট যে সেখানে প্রস্রাব করতে পারবো না, কেমন, পরে এটি খুলে দিয়েছে, অনেকে আবার গেল। আমার প্রশ্ন হচ্ছে, আবু জাহেলের বাড়িতে আপনি প্রস্রাব করলেন, আবু জাহেলের বাড়িতে আপনি পায়খানা করলেন, কিন্তু আপনার কলব থেকে আবু জাহেলের স্বভাব চরিত্র গেল না, হাজার প্রস্রাব পায়খানা করলেও কি কাজ হবে? কি বলেন, কাজ হবে কি? যায় না। তো সেটা তো রয়ে গেল, আবু জাহেলের আকীদা আপনার রয়ে গেল, আবু জাহেলের স্বভাব চরিত্র চিন্তাধারা, আবু জাহেল যা করতো আপনি তা করেন, আবু জাহেল যাদেরকে নিয়ে চলতো আপনি তাদেরকে নিয়ে চলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে চলতো আপনার চলাফেরা বন্ধুত্ব তাদের সাথে নাই। তো আবু জাহেলের বাড়িতে আপনি ডায়রিয়া হয়ে টয়লেট করলেও তো কাজ হবে না, হবে কি? হবে না। সুতরাং এটা একটা প্রতীকী ঘৃণা, কিন্তু বাস্তবতা হলো যে আপনার স্বভাব থেকে, চরিত্র থেকে, জীবন থেকে যদি আবু জাহেলের স্বভাব চরিত্রকে আলাদা করা না যায় তাইলে কাজ হবে না। হজের মূল শিক্ষাটা হচ্ছে এই জায়গাতে যে তাওহীদের ক্ষেত্রে কারোর সাথে আপোষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পূর্বেকার যুগে 2 জন ব্যক্তি এক এলাকায় সফর করছে, তাদের সাথে কিছু খাবার দাবার ছিল, খাবার দাবার গুলো শেষ হয়ে গেল। এক এলাকা যখন তারা অতিক্রম করছেন, এমন সময় সেখানে একটি মূর্তি ছিল, মূর্তির ওই মন্দিরের খাদেম বললেন, আমাদের এই মূর্তির সামনে দিয়ে যাওয়া যাবে না যতক্ষণ না মূর্তিকে ইজ্জত করা হবে, সম্মান করা হবে, তার জন্য মান্নত করা হবে। 2 জন মুমিন বললেন, আমাদের কাছে কিছুই নাই আর আমাদের পক্ষে মান্নত করা সম্ভব নয়। বলছে, তোমরা যদি কিছু না করে চলে যাও, তোমরা আমাদের মূর্তিকে অসম্মান করেছে বলে তোমাদেরকে হত্যা করা হবে। একজন বললেন, আমি কি করব? বলে, একটা মশা বা মাছি হলেও মেরে ওই মাছিটাকে আমাদের মূর্তির সম্মানে উৎসর্গ করো। তিনি তাই করলেন, তাকে ছেড়ে দেওয়া হলো। আরেকজন বললেন, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য একটা মাছিও উৎসর্গ করতে রাজি না, তাকে হত্যা করা হলো। রাসূল ইসলাম বললেন, একটা মাছি একজনকে জাহান্নামে নিয়ে গেল, আর একটা মাছি একজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তো শিরকটা কোথায় আর তাওহীদটা কোন জায়গায়? আমরা তো এখন গরু দেই না, মুসলমানেরাই গরু দেয়, মুসলমানেরাই ছাগল দিচ্ছে, মুসলমানেরাই কিন্তু যে মুসলিমদেরকে আল্লাহ পাক মাছি দিতেও নিষেধ করেছেন, সেই মুসলিমরা তার চাইতে অনেক বেশি কিছু করছে। শিরকের ব্যাপারে আপোষ করা যাবে না। সেই কথা আমরা রমজানে বলেছিলাম। আবু লাহাব যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের সূরা নাযিল করে তার লানত করেছেন, তার নামে, তার স্ত্রীর নামে, কিন্তু তার ছেলেদের ভিতরে 2-1 ছেলে এবং 2-1 মেয়ে তারা ঈমান গ্রহণ করেছে, তারা মুসলিম হয়েছে। আচ্ছা, আবু লাহাবের যে ছেলেগুলো মুসলিম হলো, আবু লাহাবের যে মেয়েগুলো মুসলিম হলো, মুসলমান হওয়ার পরে কি তারা কোরআন শরীফের এই আয়াত পড়ে নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, এবং সে নিজেও। অমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী যে ইন্ধন বহন করতো, কিয়ামতের দিন তার গলায় শক্ত পাকানো রশি থাকবে। এই কথাকে আবুল আহাবের ছেলেমেয়েরা পড়ে নাই। কার বিরুদ্ধে পড়েছে? বাপ মার বিরুদ্ধে। এটাই ইসলাম। ইসলাম হলো আমার বাপ মা যতক্ষণ ইসলামের দিকে আছে ততক্ষণ আমার সাথে আছে, আর আমার বাপ মা যখন ইসলামের সাথে নাই, আল্লাহর সাথে নাই, কোরআনের সাথে নাই, সে আমার নেতা না, সে আমার দলের লোক না, সে যদি আমার জন্মদাতা পিতা মাতাও হয়, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পরিত্যাগ করেছেন, তার সমাজকে পরিত্যাগ করেছেন, তার ফ্যামিলিকে পরিত্যাগ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে যখন পানিতে ডুবে গেল, তার কথা মেনে ইমানদারদের নৌকাতে উঠলো না, তখন তিনি সন্তানের জন্য দোয়া করলেন। সন্তানের জন্য দোয়া করলেন যে আল্লাহ, আমার সন্তান, তাকে মাফ করে দাও বা তার একটা সমাধান করো। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে ধমক দিলেন। তিনি বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ, এই ছেলে তোমার পরিবারভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এই লোকের, তোমার এই সন্তানের আমল, তার কৃতকর্ম পরিশুদ্ধ ছিল না, ভালো ছিল না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে যাবে না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি নবী হয়ে জাহেলদের মতো আচরণ করবে না। তাহলে কি বোঝা গেল? সকল সম্পর্কের ভিত্তি, সকল লেনদেনের ভিত্তি, আমাদের সকল চলাচল, সব কিছুর মূলে শুধু একজন, তিনি কে? আল্লাহকে কেন্দ্র করেই আমাদের সবকিছু হবে। এই জন্য গোটা পৃথিবী থেকে সকল মানুষ এক জায়গায় যায়, কাবাতে। কিন্তু কাবাকে সম্মান করে আমরা যাচ্ছি না। আমরা যখন কাবা শরীফ তাওয়াফ করি, তাওয়াফের একটি গুরুত্বপূর্ণ বিধান কি? আপনি যখন তাওয়াফ করবেন, আপনি আপনার সামনের দিকে তাকাবেন, নিচের দিকে তাকাবেন, কিন্তু কাবার দিকে তাকাবেন না। তাওয়াফ করার সময়, তাওয়াফ করার সময় কাবা শরীফের দিকে কম তাকানো, চোখ গেলে যাবে, কিন্তু কাবার দিকে দেখে দেখে তাওয়াফ করা এটা সুন্নাহ নয়। এটি কেন? তার অনেকগুলো কারণের ভিতরে একটা হচ্ছে, মানুষের ভিতরে যেন এই চিন্তাটা না আসে যে কাবাটাই মনে আসল, এটার একটা সম্মান আছে, এটার ইজ্জত আছে, এটাই মনে হয় হিন্দুরা যে ভাই মূর্তির দিকে তাকায় থাকে, আমি যেন কাবার দিকে তাকায় থাকলাম। আমার লক্ষ্যকে আসলে কাবা নাকি আল্লাহ? লক্ষ্যটা যেন আল্লাহ কেন্দ্রিক হয়, যে আমি কাবাকে সম্মান করতে এখানে আসি নাই, আমি ইজ্জত করতে আসছি কাকে? আল্লাহকে। তো এই যে পদে পদে শিরিক থেকে দূরে থাকা, প্রত্যেকটা স্টেপে স্টেপে তাওহীদের দিকে আসা, শিরিক ছাড়ো, আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সবকিছুকে পরিত্যাগ করো, এই শিক্ষা, এই ট্রেনিং এর জন্যই মূলত আমাদেরকে হজে যেতে হয়। প্রিয় ভাইরা, সেই হজের সময়টা একেবারেই কাছাকাছি। ইতিমধ্যে হাজী সাহেবরা সেদিকে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি হজে যাওয়ার মতো যাতায়াত খরচ আছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ আদায় করাকে ফরজ করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজকে আদায় করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার নিয়ত করেছে, যার হজ করার বয়স হয়েছে, সামর্থ্য হয়েছে, সক্ষমতা আছে, সে যেন হজ আদায় করতে দেরি না করে। এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে, যে বিষয়টা আমাদের বোঝা দরকার। হজ যদি কারো জীবনে একবার ফরজ হয়, তা কিয়ামত মৃত্যু পর্যন্ত ফরজ থেকে যায়। মনে করুন আপনি আপনার জীবনে কখনো কোটিপতি হয়ে গেলেন, আপনার হজ করার মতো সামর্থ্য এসে গেছে, কিন্তু আপনি হজ এখন করেন নাই, চিন্তা করছেন বুড়া হলে করবেন, কিন্তু 5 বছর পরে আপনি ব্যবসায় ধরা টরাকে ফকির হয়ে গেছেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি কেন হজ করেন নাই। ওই বার্ধক্যে এসে ফকির হয়ে যাওয়ার কারণে হজের ফরজটা রহিত হয়ে যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা একটু জটিল, যেটা অন্য কোনো বিধানের ক্ষেত্রে এভাবে না। কোন ব্যক্তির উপর যদি জীবনে একবার হজ ফরজ হয়ে যায়, এটা মৃত্যু পর্যন্ত তার জন্য ফরজ, এটা তাকে আদায় করতেই হবে। এই জন্য রাসূল বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার নিয়ত করেছে, যে ব্যক্তির হজের সামর্থ্য হয়েছে, সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে নেয়। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ,
কেননা সে অসুস্থ হয়ে যেতে পারে, অতাদিল্লুর রাহিলা, তার অন্য কোনো সফর, অন্য কোনো ব্যস্ততা চলে আসতে পারে, অন্য কোনো প্রয়োজন আসতে পারে। এই জন্য আপনি যদি বুড়া হয়ে যান আর বলেন, আহারে আমার তো হজ করার মতো শারীরিক সক্ষমতা নাই, আমার পক্ষে হজ করা সম্ভব না, না, আপনার উপর হজ ফরজ। আপনি কেন করেন না এটার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য ওই হজ উমরাতে যারা যায়, একেবারে 90% বুড়া মানুষ বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান। কিন্তু অন্যান্য দেশ থেকে যারা হজ করতে যায়, এখানে বুড়া টুড়া খুব কম। বিবাহের আগেই তারা হজ করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। আপনি চিন্তা করুন, জিহাদ হলো এমন একটি ইবাদত যেটার জন্য ফিটনেস খুব ভালো লাগবে, ঠিক না? প্রশিক্ষণ লাগবে, শক্তি লাগবে, সামর্থ্য লাগবে, পরিশ্রম করার মতো যোগ্যতা লাগবে। যারা হজ করেছে তারা জানে যেটা মোটেও জিহাদের চেয়ে কম নয়। এই জন্য মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের নিয়ত করেছে সে যেন তাড়াতাড়ি হজটা আদায় করে ফেলে, কারণ একটা জিহাদ। আপনার যে আজকে সক্ষমতা আছে, 3 বছর পরে যে আপনি দরিদ্র হয়ে যাবেন না, ঋণ হয়ে যাবে না, টাকা পয়সা চুরি ডাকাতি হয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি নাই। তখন কিন্তু আপনার এই হজের দায়িত্বটা রয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা শেষ কথা যেটি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জ, যে ব্যক্তির শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা যার আছে কাবা ঘরে আসা যাওয়ার মতো, অর্থাৎ যে ব্যক্তির উপর হজ ফরজ কিন্তু সে ব্যক্তি হজ করলো না, যে ব্যক্তির উপর হজ ফরজ সে ব্যক্তি হজ করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, আমার এই উম্মত মরার সময় ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, আমি রাসূলের এটা নিয়ে কোনো চিন্তাই নেই। অথচ আপনি দোয়া করছেন, আল্লাহ রাসূলের শাফাত আমাকে দিও। আপনি আশা করছেন কিয়ামতের দিন রাসূল আপনাকে শাফাত করবে, আর রাসূল বলছেন তুই ইহুদি হয়ে মরলি না খ্রিস্টান হয়ে মরলি, আমার কিছু যায় আসে না। অনেক মুসল্লিরা এমন আছেন যিনি চিন্তা করছেন রিটায়ার করার পরে হজ করবেন, রিটায়ার্ডের টাকা দিয়ে। কিন্তু এখন আপনার যে টাকা জমা আছে এটা দিয়ে হজ করতে আপনি পারবেন? করছেন না। আপনি চিন্তা করছেন ছেলেদেরকে বিয়ে দেই, মেয়েদেরকে বিয়ে দেই, এরপরে হজ করব, আর 5টা বছর যাক, কোনোভাবে ছুটি ম্যানেজ করে এরপরে যাব, এরপরে যাব, এরপরে যাব না। হজ এমন একটা বিষয় যেটা ফরজ হওয়ার পরে দেরি করা যাবে না, দেরি করা যাবে না। আর আপনি যদি এইভাবে মরে যান, কিয়ামতের দিন যদি রাসূলের কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমাকে সুপারিশ করেন, আপনার কি মনে হয় যে রাসূল আপনাকে সুপারিশ করবে? কোশ্চিন কালে করবে না। কারণ রাসূল তো দুনিয়াতেই বললেন তুমি ইহুদি হয়ে মরলে না খ্রিস্টান হয়ে মরলে তাতে আমার কিছু যায় আসে না। তার মানে কি? ইহুদি খ্রিস্টান হওয়ার অর্থ হচ্ছে জাহান্নামী হওয়া। আমার এই উম্মত জান্নাতে গেল নাকি জাহান্নামে গেল তাতে আমার কোনো যায় আসে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াযালিকা আন্নাহু ইয়াকুলু ফি কিতাবিহি, আর কেননা আল্লাহ পাক তার কোরআন শরীফে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক কোরআনের এই আয়াত বলার পরেও যে ব্যক্তির হৃদয়ে হজের প্রতি আগ্রহ জন্মাবে না, ওই ব্যক্তির এই মৃত্যু, এটা ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, তাতে আমার কিছু যায় আসে না। আলেমরা কেউ কেউ এখান থেকে এই কঠিন ব্যাখ্যাও নিয়েছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ কিন্তু হজ না করে মারা গেল, সে আসলে কি মুসলিম হিসেবে মরলো নাকি ইহুদি খ্রিস্টান হিসেবে মরলো, তারও কোনো নিশ্চয়তা নেই। এই জন্যে আসুন আমরা চেষ্টা করি, যাদের উপর হজ ফরজ হলো, যাদের সামর্থ্য আছে, আমি এরকম অনেক ভাইদেরকে চিনি যাদের উপর হজ ফরজ, কিন্তু আপনি শুধু উমরা করছেন। উমরা তো নফল কাজ, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন কিন্তু ফজর পড়লেন না, কাজ হবে কি? ফজরটা তো আসল ছিল। 4 বার 5 বার 10 বার উমরায় না যেয়ে ওই টাকাটা দিয়ে হজ করার চেষ্টা করি। নামাজের মতো এটি একটি ফরজ ইবাদত, এটা ধনীদের ইবাদত। কিন্তু একটি কথা এখানে না বললেই নয়, সেটি হচ্ছে যে টাকা পয়সা থাকলেই কিন্তু হজ করা যায় না। টাকা পয়সা থাকলে হজ করা যায়? টাকা পয়সা থাকলে হজ করা যায় না। টাকা পয়সা থাকলে হজ করা যায় না। হজ করার জন্য আল্লাহ পাকের অনুমোদন লাগে, আল্লাহর কাছ থেকে এটা পাস করাইতে হবে। আপনার ইচ্ছা লাগবে, আগ্রহ লাগবে, আগ্রহ লাগবে। অনেকে আছেন একবারে সৌদির বর্ডারের কাছাকাছি পর্যন্ত যান, বিজনেস করে বিভিন্ন কিছু করেন, সৌদিতে ঢোকার সামর্থ্য হচ্ছে না তার। পৃথিবীর বহু দেশ ঘুরছেন কিন্তু তার কাবাতে যাওয়ার সামর্থ্য হচ্ছে না। পৃথিবীর এমন কোনো পর্যটন এরিয়া নাই যেখানে সে যায় নাই কিন্তু কাবাতে যাচ্ছে না, মদিনাতে যাচ্ছে না।
এই জন্য টাকা থাকলে, পয়সা থাকলে হজ করা যায়, ব্যাপারটা এরকম নয়। আবার টাকা পয়সা ছাড়াও হজ করা যায়, এরকম কি রেকর্ড আছে? আছে। ওই যে সেই গল্পটা আপনাদের মনে আছে, তুরস্কের সেই ব্যক্তির কথা। সম্ভবত এলাকার কোনো ছেলেরা কোনো নাটক বা সিনেমা বা কোনো কিছুর রেকর্ড করছিলেন ড্রোন ক্যামেরা দিয়ে, বাংলাদেশের পত্রিকাগুলোতে ছাপিয়েছে। তো সেই ড্রোন ক্যামেরা যখন তাদের কন্ট্রোলের বাইরে চলে গেল বা কোনো কারণে এক ব্যক্তির বাড়ির সামনে যেয়ে পড়লো, সে দেখলো এটা পাখির মতো কি যন্ত্র একটা, এটা কি, তার এসে একটা ড্রোন, কি করে এটা আকাশে উড়ে, আমরা এটা করি। তো সে বলল এটা দিয়ে কি মক্কাতে যাওয়া যায়? সুবহানাল্লাহ। তার এই একটা কথা তারা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিল এবং সেটা চলে গেল তুরস্কের প্রেসিডেন্টের কাছে, যে ড্রোন দিয়ে কি কাবাতে যাওয়া যায়। পরের বছর তাকে রাষ্ট্রীয় অতিথি করে সরকারের খরচে তাকে হজে পাঠিয়েছে। ব্যাপারটা হচ্ছে আপনি নিয়ত করেন, আপনার মনে একটা ইচ্ছা থাকা লাগবে, আপনাকে কাবাতে নিয়ে যাওয়ার দায়িত্বটা কার? আল্লাহ তাআলা। বহু মানুষ এভাবে গিয়েছে। এই জন্য আসুন আমরা নিয়ত করি, চেষ্টা করি, আল্লাহ পাক যেন আমাদের জন্য হজকে সহজ করেন, ওমরাকে সহজ করেন, আল্লাহর ঘরে জিয়ারত যেন আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।